তো তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ গল্প, বহুরূপী গল্প। এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আজকের যে প্রশ্নগুলো আলোচনা করব আমি মোটামুটি ১৬ খানা প্রশ্ন রেখেছি এবং সেই ১৬ খানা প্রশ্নের মধ্য দিয়ে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু একেবারে আলোচনা করে দেব। ঠিক আছে? আর তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেগুলো দেখে আসতে পারো। সেই ভূগোল, ইতিহাসের ক্লাস কিন্তু অলরেডি করাচ্ছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই কিন্তু করো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের যে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব, এর সম্পূর্ণ যে পিডিএফ সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আর বাংলার কিন্তু বড় প্রশ্নের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আসবে। আর আমি এভাবেই কিন্তু তোমাদের যে সমস্ত গল্প কবিতাগুলো আছে, সমস্ত কিছু থেকে এমসিকিউ, এসিকিউ প্রশ্ন কিন্তু এভাবেই আলোচনা করব। আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, করলে কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলো বুঝে যাবে। দেখো, এমসিকিউ প্রশ্ন মুখস্থ করার থেকে তোমরা যদি একবার টেক্সট বইটা পড়ে নিয়ে তারপরে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বেশি তোমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে প্রথমে বলব যে টেক্সট বই থেকে ভালো করে এই বহুরূপী গল্পটা পড়ে নিয়ে তারপরে কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, বহুরূপী গল্প পিডিএফটার ফ্রন্ট পেজ এটা। তো পিডিএফটা তোমরা ঠিক কিন্তু এভাবেই পেয়ে যাবে। দেখো, একটু বড় করে নিই। হ্যাঁ, প্রথম প্রশ্ন ১ নম্বর, সুবোধ ঘোষের গল্প সমগ্রের কোন খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে? উত্তর হবে তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ড থেকে কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে। তারপরে ২ নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত ছিল জগদীশবাবুর বয়স? সেটা হবে হচ্ছে ১০০০ বছরের বেশি। একই সাথে কিন্তু প্রশ্ন দিতে পারে যে জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসী ৭ দিন ধরে ছিলেন। অর্থাৎ সন্ন্যাসী নিয়ে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে যে কতদিন ধরে ছিলেন। সেক্ষেত্রে এটা কিন্তু জেনে রাখবে যে ৭ দিন ছিলেন। তো যারা টেক্সট বইটা ভালো করে পড়া আছে গল্পটা, তারা কিন্তু এই প্রশ্ন অনায়াসে করে নিতে পারবে। তারপরে প্রশ্ন ৩ নম্বর, জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলেছিলেন? উত্তর হবে ৳১০০। একই সাথে কিন্তু এটা জেনে রাখবে যে জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে সোনার বোল লাগিয়েছিলেন। অর্থাৎ এখানে দিতে পারে পরীক্ষায় যে কিসের বোল লাগিয়েছিলেন বা কি লাগিয়েছিলেন? উত্তর হবে সোনার বোল লাগিয়েছিলেন। তারপরে প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা হলো কি? উত্তর হবে সন্ন্যাসীর পদধূলি। একই সাথে কিন্তু জেনে রাখবে, সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারায় হরিদার কিন্তু আক্ষেপ হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় মাঝে সাঝে দেওয়া হয়। আর এই যে সে ভয়ানক দুর্লভ জিনিস, এই লাইনটা থেকে কিন্তু ৩ মার্কের প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় দেওয়া হয়। সেক্ষেত্রে এই লাইনটা কিন্তু ভালো করে বড় প্রশ্নের জন্য কিন্তু রেখে রাখবে। তারপরে প্রশ্ন চলে আসি। তারপরে প্রশ্নে যাওয়ার আগে হরিদা সম্পর্কে কিছু জেনে রাখি। হরিদার চরিত্র সম্পর্কে কিছু জেনে রাখা কিন্তু অবশ্যই জরুরি। দেখো, হরিদা ছিল কিন্তু অত্যন্ত গরিব মানুষ। একঘেয়েমি জীবন তার পছন্দ ছিল না এবং রোজগারের জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় বেরোতেন এবং দারিদ্র্যের মধ্যেও কিন্তু মুক্ত প্রাণের আনন্দ খুঁজে নিতেন হরিদা। এগুলো কিন্তু হরিদা সম্পর্কে জেনে রাখো। তারপরের প্রশ্ন, বাস ড্রাইভারের নাম কি? উত্তর হবে কাশীনাথ। নেক্সট, বাঈজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? উত্তর হবে ৳৮.১০। একই সাথে কিন্তু দেখে রাখবে, বাঈজির ছদ্মবেশে হরিদার কিন্তু এখানে হরিদা হবে। হরিদা কিন্তু একটু বেশি রোজগার হয়েছিল। অর্থাৎ দিতে পারে যে কিসের ছদ্মবেশে হরিদার সবচেয়ে বেশি রোজগার হয়েছিল? উত্তর হবে বাঈজির ছদ্মবেশে। আর কত টাকা? ৳৮.১০। তো টেক্সট বইটা কিন্তু আবার বলছি, টেক্সট বইটা কিন্তু ভালো করে গল্পটা পড়ে তারপরে কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। নেক্সট, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন? উত্তর হবে একটি হরতকি। এবং একই সাথে সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। এটা কিন্তু জেনে রাখা অবশ্যই জরুরি। আর তোমাদের কিন্তু ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে এভাবেই কিন্তু আমি চিত্রসহ এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। তো সেই আলোচনা ক্লাসটা অবশ্যই করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন ৯ নম্বর, হরিদা কার লিচু বাগানে পাগল সেজে দাঁড়িয়েছিলেন? উত্তর হবে দয়ালবাবুর। একই সাথে জেনে রাখবে, হরিদা পুলিশ সেজে লিচু বাগানে স্কুলের ৪টে ছেলেকে ধরেছিলেন। ঠিক আছে? তারপরে প্রশ্ন, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করলেন সেই নকল পুলিশ হরিদা। কত টাকা ঘুষ নিয়েছিলেন? প্রশ্ন দিতে পারে। উত্তর হবে ৮ আনা। তারপরে জগদীশবাবু সম্পর্কে জেনে রাখি। সাদা মাটা যে সাদা দাড়ি, ঠিক আছে? সাদা মাটা সাদা দাড়ি, সৌম্য শান্ত এবং জ্ঞানী মানুষ এবং কৃপণ। তারপরে ১১ নম্বর, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? উত্তর হবে ১ দিন। এবং হরিদার ঘরে আড্ডা দিত ৪ জন। এগুলো কিন্তু আসতে পারে, তাই দিয়ে দিয়েছি আমি। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছিলেন। উত্তর হবে নিখিল সরকার। এটা ২০১৮ সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, দেখে রাখবে। তারপরে ১৩ নম্বর, হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কখন? উত্তর হবে সন্ধ্যাবেলা। একই সাথে দেখে রাখবে, হরিদা চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলা পাগল সেজে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ প্রশ্ন দিতে পারে যে কোথায় পাগল সেজে দাঁড়িয়েছেন? উত্তর হবে চকের বাস স্ট্যান্ডে। নেক্সট প্রশ্ন, বিরাগীর ঝোলার ভেতর কি ছিল? উত্তর হবে গীতা। একই সাথে দেখে রাখবে, বিরাগী জগদীশবাবুর বাড়িতে ঠান্ডা জল খেয়েছিলেন এবং জগদীশবাবুর বিরাগীকে উপদেশ শোনাতে বলেছিলেন।
এটা কিন্তু জেনে রাখবে। তারপরে আপনি কি ভগবানের চেয়েও বড়? এ কথা কে বলেছেন? উত্তর হবে হরিদা। নেক্সট জগদীশবাবুর বিরাগীকে কি খেতে দিয়েছিলেন? উত্তর হবে কি দিতে চেয়েছিলেন? উত্তর হবে টাকা। তারপরে কিছু লাইন দেখে রাখবে গুরুত্বপূর্ণ লাইন। জগদীশবাবু তীর্থভ্রমণের উপলক্ষে বিরাগীকে এই টাকা দিতে চেয়েছিলেন। তারপরে মাস্টারমশাই একটু তারিফই করলেন। স স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য সেটাতে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা। বিরাগীর মতে ধনজন যৌবন হলো বঞ্চনা, সাদা উত্তরটা মাদুরের উপর পড়েছিল। এই সমস্ত লাইন কিন্তু একটু দেখে রাখতে পারো। তো এই ছিল বহুরূপী গল্পের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা। এবার আমি যদি এর পিডিএফ এর কথা বলি, পিডিএফ তোমরা কি করে সম্পূর্ণ বিনামূল্যে পাবে? তার জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা একটা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে শুধুমাত্র মেসেজ করবে যে বহুরূপী গল্প ক্লাস 10 পিডিএফ এমসিকিউ, তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোনো রকমের কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আর তোমাদের অনুরোধ করব তোমরা কিন্তু যে বাকি ক্লাসগুলো করিয়েছি অন্যান্য সাবজেক্টে সেই ক্লাসগুলো অবশ্যই করে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর মাধ্যমিক 2026 এর জন্য কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই ধরনের ক্লাস আসবে, সাজেশনও আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আজকের জন্য এতটাই রাখলাম। ক্লাসটা বেশি বড় করালাম না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন।